নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 30 এপ্রিল এবং ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসের যে এলডিসি এক্সাম সেটা জুনে হয়ে যাবে। কাজে সময় নষ্ট করার জন্য একদমই সময় নেই। তাই আজ আমরা ত্রিপুরা জার্নালের এই ভিডিওটিতে ডিসকাস করব যে আজ থেকে পরীক্ষার আগের দিন অবধি কী স্ট্র্যাটেজি হবে যেটাতে আপনারা এমসিকিউ প্লাস ইংলিশ যে 40 মার্কসের পার্টটা সেটাতে ম্যাক্সিমাম স্কোর করতে পারেন। ভিডিওটিতে যাবার আগে আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় এবং আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে আপনারা নিশ্চয়ই ত্রিপুরা জার্নাল চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করুন। এখন আমরা ভিডিওটির দিকে এগোচ্ছি। আই থিঙ্ক যেহেতু অনেকেরই কনফিউশন আছে, তো সবচেয়ে আগে আমরা আবার রিমাইন্ড করে দিতে চাই যে ত্রিপুরা জার্নাল চ্যানেলে ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস এলডিসির এক্সামের উপর আমরা কি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। প্রথম ভিডিও যেটা বা সেগমেন্ট যেটা দেওয়া হয়েছে যে কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর টু মার্চ কমপ্লিট। ইংলিশ পার্টের উপর আমরা প্রেপোজিশন এবং আর্টিকেল কভার করে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে। হাউ টু স্কোর 80% ইন এনি এমসিকিউ এক্সাম সেটার উপর টিপস অ্যান্ড ট্রিক্স আমরা দিয়ে দিয়েছি। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আমরা কিছু স্মল ভিডিওস দিয়েছি, ইনক্লুডিং ত্রিপুরা বাজেট, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের মনে হলো। হাউ টু রাইট এন এসে সেটা ডিসকাস করা হয়েছে গত সপ্তাহে উইথ লাইভ এক্সাম্পল। হাউ টু রাইট এ রিপোর্ট সেটা নেক্সট সানডেতে চলে আসবে উইথ লাইভ এক্সাম্পল, ঠিক আছে। কমিউনিটি ট্যাবে অনেকগুলো টেস্ট আর অ্যাসাইনমেন্টস অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি এবং তোমরা ভালো মাত্রাতে পার্টিসিপেট করেছো। হাউ টু প্রিপেয়ার ফর দ্য হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি পার্ট, এটার জন্য আমরা দুটো সেপারেট ভিডিও দিয়েছি এবং ওভারঅল স্ট্র্যাটেজি নিয়ে যে কোন রিসোর্স থেকে তোমরা পড়াশোনা করবে সেটা নিয়ে আমরা অলরেডি ডিটেইল সেগমেন্টেড ভিডিও দিয়ে দিয়েছি। কাজেই তো যারা অলরেডি সিরিয়াসলি ত্রিপুরা জার্নালকে ফলো করছো ফ্রম ডে ওয়ান, তোমাদের একটা ভালো আইডিয়া অলরেডি হয়ে গেছে যে কী রকম প্যাটার্নের কোয়েশ্চেন আসতে পারে এবং ইংলিশ থিওরি পার্টটা কীভাবে তোমরা অ্যাপ্রোচ করবে। তো এখন লাস্ট মোমেন্ট আমার কী রকম স্ট্র্যাটেজি বা আমার কী রকম টাইম দেওয়া দরকার অন ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল সেগমেন্ট সেটা নিয়ে এখন আসা যাক। দেখো, নো ম্যাটার হাউ স্ট্রং ইউ আর ইন ইংলিশ, কিন্তু সবাইকে ভরাডুবি ইংলিশ পার্টটাই দেয়। কাজেই তোমার মাইন্ড ফ্রেমটা এমনই হতে হবে যে হোয়াট ইফ দ্য ইংলিশ পেপার গেটস টাফ, তাহলে কিভাবে তুমি একটা ডিসেন্ট অ্যান্সার অ্যাটেম্প্ট করে যাবে। সেই জন্য মিনিমাম 2 to 3 hours ইন এ ডে, এভরি ডে ফ্রম নাও অন ইউ নিড টু স্পেন্ড অন ইংলিশ। থিওরি পার্টটা গো টু গুগল, সার্চ এসে ফর ইউপিএসসি, একটু হার্ড লেভেলেই যাও, তাহলে একটু নিচের দিকে আসতে সুবিধা হবে। অ্যাটেম্প্ট দোজ উইদিন 300 ওয়ার্ডস লিমিট এবং অ্যাটেম্প করার পর অ্যানালাইজ করো। অনেক রিসোর্স আছে গুগলে, জাস্ট গুগল করলেই তোমরা লিস্ট পেয়ে যাবে অন এসেজ অ্যান্ড ইউ কিপ অন রাইটিং অ্যাটলিস্ট 1 এসে এভরি ডে। সেম ফর রিপোর্ট অ্যান্ড প্রেসিস, সবকটাই তোমরা গুগলে পেয়ে যাবে, শুধু সার্চ করতে হবে। দ্যাট উইল ইনক্রিজ ইউর ভোক্যাব অ্যাজ ওয়েল এজ তোমার যে টাইম ম্যানেজমেন্ট তুমি কীভাবে করবে সেটাও ইনক্রিজ করে দেবে, ঠিক আছে। গ্রামার পার্টটা আমি আগেও সাজেস্ট করেছি, আরেকবার বলছি, এক্সাম ওয়েদার ইংলিশ পার্টটা কমপ্লিট করবে যেটা আমাদের সাবজেক্ট ওয়াইজ আছে। টেস্ট দিতে থাকো অন আড্ডা, টেক্সট বুক, আরিহান্তের ইংলিশ গ্রামারটা স্পেসিফিক চ্যাপ্টারগুলি রিভাইজ দিতে থাকো। ইম্পর্টেন্ট হলো অ্যাটলিস্ট 2 to 3 hours অফ ইংলিশ ইন এ ডে, আর অ্যাটলিস্ট 1 to 2 টেস্ট স্মল ওই লার্নিং রিসোর্সেসগুলি যেগুলি নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি সেগুলি ফলো করে অ্যাটলিস্ট একটা বা দুটো দেওয়া। বাকি তো তোমার হাতে নেই, বাট ইফ ইউ ক্যান ডিলিজেন্টলি ডু দিস এভরি সিঙ্গেল ডে, অ্যাট তোমার ইংলিশ সাবসিকুয়েন্টলি মানে ইনক্রিজ হবেই, নাম্বার ইনক্রিজ হবেই। দেখো, পেপার 2 যেটা আছে 50 মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে আগে কথা বলছি। অ্যাটলিস্ট 1 to 2 hours ইন এ ডে ইউ উইল স্পেন্ড। কী করবে, ডিসেম্বর টু মের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, যেগুলি কারেন্ট অ্যাফেয়ার্স বুলেট প্লাস আমাদের যে ভিডিওগুলি আছে সেগুলো ভালোভাবে রপ্তানি করে নেবে এবং ইউ হ্যাভ টু অলসো এনশিওর কি তুমি শুধু একটা সোর্স পড়ছো না। যেমন তুমি এক্সাম ওয়েদার উপর যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা পড়লে ডাউনলোড করে, এছাড়াও তুমি অ্যাটলিস্ট আরও একটা দুটো সোর্সেস যেটা আমরা বলে দিয়েছি অলরেডি, জিকে টুডে হোক বা অন্য সোর্সই হোক, সেটা তোমরা ফলো করছো। টেস্ট জিকে টুডের খুব ইম্পর্টেন্ট অন কারেন্ট অ্যাফেয়ার্স, টেস্ট এক্সাম ওয়েদার অ্যাজ ওয়েল এস আড্ডার এভরি ডে যেটা আসে সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর খুব ইম্পর্টেন্ট। এভরি সিঙ্গেল ডে অল দিস লার্নিং রিসোর্সেস থেকে ওরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর মান্থলি বা উইকলি বা ডেইলি ওরা টেস্ট নিয়ে থাকে, অ্যান্ড ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট ইউ আর গিভিং অ্যাটলিস্ট 2 to 3 টেস্ট এভরি ডে। দেয়ার ইজ নো শর্টকাট টু কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা ভালো করে 2-3টে রিসোর্স থেকে পড়ো, 50-র মধ্যে একটা ডিসেন্ট মার্কস পাওয়ার চান্স আছে। জিকে পার্টটা তোমরা পুরোটা লুসেন্টো বেস হবে, সায়েন্স পার্টটা ছেড়ে জিকে পার্টটা পুরোটা লুসেন্ট বেস হবে। তো লুসেন্টটা
একবার রিভিশন দাও, রিভিশন দিয়ে রিলেভেন্ট পার্টস বা ইউটিউবে অনেক ভিডিও আছে যে লুসেন্ট কাভার্ড, হাউ টু কাভার লুসেন্ট, সেগুলোও তোমরা দেখতে পারো, দেখে জিকে পার্টটা কাভার করবে। এই 50 মার্কসের মধ্যে তোমাদের এফোর্ট থাকতে হবে যে ম্যাক্সিমাম মার্কস যাতে তোমরা এই পার্টটাতে কাভার করতে পারো, এবং যে যে স্ট্র্যাটেজি আমি বলেছি সেটা যদি করো এভরিডে, এটা কাভার করা খুব একটা প্রবলেমেটিক হবে না। দেখো, লাস্ট টাইম মোস্ট টাফেস্ট পার্ট ইজ জিওগ্রাফি প্লাস হিস্ট্রি। 50 মার্কসের যেটা আছে, 25 জিওগ্রাফি আছে, হিস্ট্রি 25 আছে। এখন কেউ জিওগ্রাফিতে স্ট্রং হতে পারে, কেউ হিস্ট্রিতে স্ট্রং হতে পারে, কেউ দুটোতেই স্ট্রং হতে পারে, এবং কেউ দুটোতে উইক হতে পারে। কি করবে এখানে, আমরা অলরেডি দুটো ভিডিও বের করেছি যে হাউ টু স্টাডি হিস্ট্রি, হাউ টু স্টাডি জিওগ্রাফি। মোস্টলি ওরা এনসিআরটি বেসডই কোয়েশ্চেন করে, কাজেই তোমরা এনসিআরটি রুটেও পড়তে পারো, পরে তারপর টেস্ট দিতে থাকো। বা তোমরা যদি কোনো একটা স্পেসিফিক এক্সাম, স্পেকট্রামের বই ফর হিস্ট্রি, বা তোমরা যদি জিওগ্রাফিতে খুল্লারের বই বা মাজিদ হোসেনের বই পড়ে তোমরা যদি তারপর টেস্ট দাও, সেটাও দিতে পারো। কিন্তু আমার রিকোয়েস্ট হবে যে তোমরা, যেটা আমি অলরেডি 30 days ব্যাক করে দিয়েছিলাম, যে তোমরা অ্যাটলিস্ট 20 days টাইম করো, টেক ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্ট্রোডাকশন, লিঙ্কেজ, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বিটুইন দ্য ডিফারেন্ট লেভেলস অফ হিস্ট্রি। কোন ডাইনেস্টির পর কোন ডাইনেস্টি এসছে, সেই ডাইনেস্টির স্থাপনা কে করেছে, কোন কোন মনুমেন্ট সেই ডাইনেস্টির আন্ডারে ইম্পর্টেন্ট ছিল, কোন কোন পিলার ইম্পর্টেন্ট ছিল, কোন রাইটারে কোন রাজার আন্ডারে কি লিখেছে, তারপর মডার্ন ইন্ডিয়াতে যে 1857-এর রাইটসের মধ্যে কি কি ইভেন্ট, রিভোল্টের মধ্যে কি কি ইভেন্ট হয়েছে, তারপরে সেটা থেকে আমরা গান্ধী চলে গেলাম, ফাইনাল ইন্ডিপেন্ডেন্সের দিকে চলে গেলাম, ক্রিপস মিশন হলো, ক্যাবিনেট মিশন হলো, কিভাবে সেগুলো হয়েছে, সিকোয়েন্সিয়াল আইডিয়াটা হিস্ট্রির খুব দরকার। এবং জিওগ্রাফির জন্যে ম্যাপ খুব দরকার। ম্যাপ ছাড়া জিওগ্রাফি হয় না। কেউ যদি বলে তুমি ম্যাপ ছাড়া জিওগ্রাফি শিখতে পারো, কাম অ্যান্ড মিট মি, ঠিক আছে, এটা হয় না। কাজে ম্যাপস আর ইম্পর্টেন্ট, এটা নিয়ে টাইম স্পেন্ড করতে হবে দুটো পেপার নিয়ে। মোস্ট ইম্পর্টেন্টলি আবার লার্নিং রিসোর্স থেকে এভরিডে টেস্ট আসবে। জিকে টুডে ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি পার্ট। টাফ লাগবে জিকে টুডে, কিন্তু পুরোটা তোমরা যদি মানে করে ফেলো, দেখবে 100টার যে টেস্ট আসছে ওর মধ্যে হয়তো 30 বা 40 কোয়েশ্চেন্স রিলেভেন্ট আছে। সেই 30 বা 40 কোয়েশ্চেন্স থেকে আসার চান্সেস আর ভেরি গুড, ভেরি হাই। প্লাস আমি যে লাস্টে কমিউনিটি ট্যাবে হিস্ট্রি আর জিওগ্রাফির পার্টটা দিয়েছি, একটা টেস্ট 20 মার্কসের বোধ হয়, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন দ্যাট উইল কাম। তোমরা সেটা দেখতে পারো, সেটা দেখে তোমরা ইউ ক্যান অ্যাসেস। ওর উপরে যাবে না, ও নিচে আসবে না, ভেরি সিম্পল। তো আই হোপ কে তোমরা প্রিপারেশন করছো। অ্যাটলিস্ট 6 to 7 hours ডিলিজেন্টলি এখন স্পেন্ড করা খুবই দরকার। ইউ হ্যাভ টু কিপ অন মোটিভেটিং ইয়োর সেলফ, কারণ ইটস অল ইন দ্য মাইন্ড। JRBT রেজাল্ট বেরোচ্ছে না, ইউ কান্ট ডু এনিথিং বিকজ ইট ইজ আন্ডার সাবজুডিস, ইট ইজ এ কেস। আর একটা হিয়ারিং হবে, আমি শুনছি অনেকে কাউন্টার পিএল করছো, দ্যাট ইজ ভেরি গুড, ডু ইট। বাট অ্যাট দ্য সেম টাইম প্লিজ, যদি নাম্বার তুলতে হয় এখন থেকে 6 থেকে 7 ঘন্টা মিনিমাম তোমরা প্রিপারেশন করো, কারণ টিপিএসসি গিভস ইউ সারপ্রাইজেস। অ্যান্ড আমি চাই না যে এত কিছু পড়ানোর বা বোঝানোর পরও, মাথায় ঢোকানোর পরও তোমরা শুধু সারপ্রাইজের এলিমেন্টের জন্য নাম্বার তোমাদের কম আসে। বুঝতে পারা গেছে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ভিডিও।